3 মাস ধরে চলা আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার স্থানীয় সময় বিকেলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন তিনি। ট্রাম্প বলেন, এই শুল্ক হার আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। তবে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে উৎপাদন হলে কোনো শুল্ক থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে 3 এপ্রিল বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন তিনি। তখন বাংলাদেশি পণ্যের উপর 37% পর্যন্ত শুল্ক ধার্য করা হয়েছিল। তবে আগে এই হার ছিল গড়ে 15%। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড সহ মোট 14টি দেশের উপর নতুন করে শুল্ক নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে মিয়ানমার ও লাওসের পণ্যের উপর 40%, দক্ষিণ আফ্রিকার উপর 30% এবং কম্বোডিয়া ও থাইল্যান্ডের উপর 36% শুল্ক বসানো হয়েছে। দেশগুলো নেতাদের উদ্দেশ্যে চূড়ান্ত শুল্কের পরিমাণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই চিঠিগুলো প্রকাশ করা হয়েছে ট্রুথ সোশ্যালে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে পাঠানো চিঠিতে ট্রাম্প বলেন, 2025 সালের 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক বসবে। এটি খাতভিত্তিক শুল্কের সঙ্গে আলাদাভাবে যোগ হবে। আর কোনো পণ্য ঘুরপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে সেটির উপরও একইভাবে শুল্ক আরোপ করা হবে। চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করে পণ্য উৎপাদন করে, তবে সে পণ্যের উপর কোনো শুল্ক থাকবে না, বরং দ্রুত ও পেশাদার সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে শুল্ক ইস্যুতে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাণিজ্য উপদেষ্টা জানান, আগামীকাল বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে শুল্ক ইস্যুতে কিছু ইতিবাচক অগ্রগতি আশা করছেন তিনি। এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্র যেতে পারেন বলেও জানা গেছে। ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে বাংলাদেশের রপ্তানি খাতে প্রভাব পড়তে পারে, বিশেষ করে তৈরি পোশাক, চামড়া ও হস্তশিল্প খাতে। এখন দেখার বিষয়, দ্বিতীয় দফার আলোচনায় বাংলাদেশ কতটা ছাড় আদায় করতে পারে।